তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। তো আজকে আমরা যেটা পড়বো গ্র্যাভিটেশন। তো গ্র্যাভিটেশন ক্লাস 11 এর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রায় 5 নম্বর তোমাদের থাকবে, ঠিক আছে? তো চলো শুরু করি। তো গ্র্যাভিটেশন, হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশন? এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, ধরো এটা একটা অবজেক্ট, ঠিক আছে বেটা, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা কি হয়, একে অপরকে আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে বেটা? একে অপরকে কি করে? আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? অ্যাট্রাক্ট করে। এই মহাবিশ্বের যে কোনো তুমি দুটো বস্তুকে নিয়ে নাও যেটা একে অপরকে আকর্ষণ করে, যাকে বলা হয় গ্র্যাভিটেশন, ঠিক আছে বেটা? তো এই মহাবিশ্বের, তো আরেকবার বলিনি, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলে না মহাকর্ষ বা গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন, ঠিক আছে বেটা? বোঝা গেল? তো বেটা এরপর আমরা যেটা জানবো ফোর্স। তো ফোর্স মানে কি? ফোর্সকে আমরা কেমন ভাবে ডিনোট করি? এফ দিয়ে বেটা, ঠিক আছে? এফ দিয়ে। তো ফোর্স যত মাস বেশি হবে, যত মাস, ধরো m1 আর m2 কে আমরা দুটো বস্তু কণা ধরে নিলাম, m1 এবং m2, ঠিক আছে বেটা? এটা হলো নিউটনের প্রথম মাধ্যাকর্ষণ সূত্র। m1 এবং m2 কে দুটো আমরা বস্তু কণা ধরে নিলাম। বস্তু কণার ভর যত বেশি হবে, ঠিক আছে বেটা, তত আকর্ষণ বল বেশি হবে। বস্তু কণার ভর ধরো বেশি হলো, তত আকর্ষণ বল বেশি হবে। ধরো এই দুটো, ধরো মনে করো, অ্যাজিউম করো এই দুটো চুম্বক, ঠিক আছে বেটা? এই দুটো চুম্বক, এটা ধরো 1 গ্রামের, এটা 1 গ্রামের, এবং এখানে নিচের দুটো চুম্বক ম্যাগনেট, নিচের দুটো ম্যাগনেট, এটা 2 গ্রামের আর এটাও 2 গ্রামের বেটা, ঠিক আছে বেটা? তো কোনটার আকর্ষণ বল বেশি হবে? একই ডিস্টেন্সে আছে বেটা। তো তোমরা সবাই বলবে যে 2 গ্রামটার আকর্ষণ বল বেশি হবে, যেটা একদম ঠিক, কারণ মাস যত বেশি হবে তত আকর্ষণ বলও বেশি হবে। বোঝা গেল নিশ্চয়ই? তো ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m1 ইনটু m2, m1 ইনটু m2, ঠিক আছে? এর গুণফলের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল বেটা। এবং দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তত কম হবে বেটা। তো ফোর্স ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু r স্কয়ার। r স্কয়ারকে আমরা ডিস্টেন্স হিসেবে ধরবো, ডিস্টেন্স, ঠিক আছে বেটা? ডিস্টেন্স হিসেবে ধরবো। তো এটাকে আমরা 1 নম্বর নিলাম, এটাকে আমরা 2 নম্বর দিলাম। তো 1 ও 2 থেকে আমরা কি পাই বেটা? 1 ও 2 থেকে আমরা পাই f ডাইরেক্টলি প্রপোর্শনাল m1 m2 এবং ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু r স্কয়ার বেটা, ঠিক আছে? তো আমরা যখন এটাকে উঠাবো, এই ট্রান্সটাকে উঠাবো, তখন একটি কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টকে আমরা এখানে g ধরবো, ঠিক আছে? g মানে মহাকর্ষীয় সার্বজনীয় ধ্রুবক, ঠিক আছে? g ধরবো, g m1 ইন্টু m2 বাই r স্কয়ার, ঠিক আছে? তো যেখানে f কি? f স্যার, f তো ফোর্স। হ্যাঁ বিলকুল, একদম সত্য কথা, f তো ফোর্স, g হলো ধ্রুবক, m1 m2 কি? ভর, r স্কয়ার হলো ডিস্টেন্স। মজা গেল নিশ্চয়ই? तो बेटा यहाँ पे এখানে f is equal to g m1 m2 by r স্কয়ার আমরা এটা প্রুভ করলাম এবং আমরা এটা দেখলাম, ঠিক আছে? তো g এর মান কত হবে বেটা? তো স্যার g এর মান নিউটনে হবে 6 বা SI পদ্ধতিতে হবে 6.67 into 10 की पावर -11 নিউটন মিটার স্কয়ার কেজি -2 বেটা। স্যার আমরা তো নিউটনে জেনে গেলাম, এরপর আমরা স্যার আমরা তো এসআই তে জেনে গেলাম, আমরা এবার ডাইন বা সিজিএস এ কিভাবে করব স্যার? সিজিএস এও সেম 6.67 ইনটু 10 की पावर 8 ডাইন সেমি স্কয়ার, কেজিটা গ্রাম হবে, গ্রাম -2, ঠিক আছে? এখানে শুধুমাত্র এককটা চেঞ্জ হলো এবং -8 হলো, এটা -11 হলো। বোঝা গেল নিশ্চয়ই এসআই এবং সিজিএস এর ডিফারেন্সটা, ঠিক আছে?